শুরুতে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন। তখন পৃথিবী ছিল আকারহীন ও শূন্য। গভীর জলের উপর অন্ধকার ছিল এবং ঈশ্বরের আত্মা জলের উপর ভাসমান ছিল। ঈশ্বর বললেন, আলো হোক, এবং আলো হল। ঈশ্বর দেখলেন যে আলো ভালো। তিনি আলোকে অন্ধকার থেকে পৃথক করলেন। ঈশ্বর আলোকে দিন বললেন এবং অন্ধকারকে রাত্রি বললেন। সন্ধ্যা হল এবং সকাল হল। এটাই ছিল প্রথম দিন। ঈশ্বর বললেন, জলের মাঝখানে একটি বিস্তার হোক, যাতে জলকে জল থেকে পৃথক করা যায়। তখন ঈশ্বর সেই বিস্তার সৃষ্টি করলেন এবং বিস্তারের নিচের জলকে বিস্তারের উপরের জল থেকে আলাদা করলেন, এবং তা ঠিক তেমনই হল। ঈশ্বর সেই বিস্তারকে আকাশ বললেন। সন্ধ্যা হল এবং সকাল হল। এটাই ছিল দ্বিতীয় দিন। এরপর ঈশ্বর বললেন, আকাশের নিচের জল এক জায়গায় জমা হোক এবং শুকনো ভূমি দেখা দিক, এবং তা তেমনই হল। ঈশ্বর সেই শুকনো ভূমিকে পৃথিবী বললেন। শুকনো ভূমিকে তিনি ভূমি বললেন, আর যে জল একত্রিত হয়েছিল তাকে তিনি সমুদ্র বললেন। ঈশ্বর দেখলেন যে তা ভালো হয়েছে। তারপর ঈশ্বর বললেন, পৃথিবী থেকে উদ্ভিদ জন্ম নিক, বীজবাহী গাছপালা এবং এমন ফলের গাছ যার ফলে বীজ থাকে, তাদের নিজ নিজ প্রকার অনুযায়ী, এবং তাই হল। পৃথিবী থেকে উদ্ভিদ জন্ম নিল নিজ নিজ প্রকার অনুযায়ী, বীজবাহী গাছপালা এবং এমন ফলের গাছ যার ফলে বীজ আছে, তাদের নিজ নিজ প্রকার অনুযায়ী। ঈশ্বর দেখলেন যে তা ভালো হয়েছে। সন্ধ্যা হল এবং সকাল হল। এটাই তৃতীয় দিন। তারপর ঈশ্বর বললেন, আকাশমণ্ডলের বিস্তারে আলো থাকুক, যাতে দিনকে রাত থেকে পৃথক করা যায়। এগুলো চিহ্ন হিসেবে কাজ করবে, যাতে পবিত্র সময়, দিন এবং বছর নির্ধারণ করা যায়। এগুলো আকাশমণ্ডলের বিস্তারে আলো হয়ে পৃথিবীতে আলো দেবে, এবং তাই হল। ঈশ্বর দুইটি বড় আলো সৃষ্টি করলেন। বড় আলোটি দিন শাসন করবে এবং ছোট আলোটি রাত শাসন করবে। তিনি তারাগুলিও সৃষ্টি করলেন। ঈশ্বর এগুলোকে আকাশমণ্ডলের বিস্তারে স্থাপন করলেন, যাতে তারা পৃথিবীতে আলো দেয়, দিন ও রাতকে শাসন করে এবং আলোকে অন্ধকার থেকে পৃথক করে। ঈশ্বর দেখলেন যে তা ভালো হয়েছে। সন্ধ্যা হল এবং সকাল হল। এটাই চতুর্থ দিন। তারপর ঈশ্বর বললেন, জল জীবন্ত প্রাণীতে পরিপূর্ণ হোক এবং পাখিরা আকাশমণ্ডলের বিস্তারের উপর দিয়ে পৃথিবীর উপরে উড়ুক। তাই ঈশ্বর সমুদ্রের বড় বড় প্রাণী সৃষ্টি করলেন এবং সব জীবন্ত প্রাণী যেগুলো জলের মধ্যে চলে এবং থাকে, তাদের নিজ নিজ প্রকার অনুযায়ী সৃষ্টি করলেন। তিনি প্রত্যেক ডানাওয়ালা পাখিকে তাদের নিজ নিজ প্রকার অনুযায়ী সৃষ্টি করলেন। ঈশ্বর দেখলেন যে তা ভালো হয়েছে। ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, ফলবান হও, সংখ্যায় বৃদ্ধি পাও এবং সমুদ্রের জলে পূর্ণ হও, আর পাখিরা পৃথিবীতে বৃদ্ধি পাক। সন্ধ্যা হল এবং সকাল হল। এটাই পঞ্চম দিন। তারপর ঈশ্বর বললেন, পৃথিবী থেকে জীবন্ত প্রাণী জন্ম নিক, তাদের নিজ নিজ প্রকার অনুযায়ী, গৃহপালিত পশু, মাটির উপর চলাফেরা করা প্রাণী এবং বন্য পশু, প্রত্যেকে তাদের নিজ নিজ প্রকার অনুযায়ী, এবং তাই হল। ঈশ্বর বন্য পশু সৃষ্টি করলেন তাদের নিজ নিজ প্রকার অনুযায়ী, গৃহপালিত পশু তাদের নিজ নিজ প্রকার অনুযায়ী, এবং মাটির উপর চলাফেরা করা সব প্রাণী তাদের নিজ নিজ প্রকার অনুযায়ী। ঈশ্বর দেখলেন যে তা ভালো হয়েছে। তারপর ঈশ্বর বললেন, আস, আমরা আমাদের স্বরূপে এবং আমাদের সদৃশে মানুষ সৃষ্টি করি, যাতে তারা সমুদ্রের মাছ, আকাশের পাখি, গৃহপালিত পশু, সব বন্য প্রাণী এবং মাটির উপর চলাফেরা করা সব প্রাণীর উপর কর্তৃত্ব করে। তাই ঈশ্বর তার নিজের স্বরূপে মানুষ সৃষ্টি করলেন। ঈশ্বরের স্বরূপেই তিনি তাদের সৃষ্টি করলেন। পুরুষ ও নারী হিসেবে তিনি তাদের সৃষ্টি করলেন। ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, ফলবান হও, সংখ্যায় বৃদ্ধি পাও, পৃথিবীকে পূর্ণ কর এবং তাকে বশে আনো। ঈশ্বর তার সৃষ্টি করা সবকিছু দেখলেন এবং দেখলেন যে তা অত্যন্ত ভালো হয়েছে। সন্ধ্যা হল এবং সকাল হল। এটাই ষষ্ঠ দিন। এইভাবে আকাশমণ্ডল ও পৃথিবী
এবং তাদের সমস্ত সৃষ্টি সম্পূর্ণ হল। সপ্তম দিনে ঈশ্বর তার সমস্ত কাজ শেষ করলেন, তাই সপ্তম দিনে তিনি তার সব কাজ থেকে বিশ্রাম নিলেন। ঈশ্বর সপ্তম দিনকে আশীর্বাদ করলেন এবং তাকে পবিত্র করলেন, কারণ এই দিনেই তিনি তার সমস্ত সৃষ্টিকর্ম থেকে বিশ্রাম নিয়েছিলেন।